প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে প্রোস্টেট ক্যান্সারটি কোন স্টেজে বা কোন পর্যায়ে আছে তার উপরে এবং রোগীর শারীরিক সক্ষমতার উপরে, অর্থাৎ রোগী কী পরিমাণ চিকিৎসা গ্রহণ করতে পারবে। আমরা যদি একদম সহজভাবে বলি, রোগটি যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে সাধারণত আমরা অপারেশন বা সার্জারির মাধ্যমে চিকিৎসা করি এবং সার্জারি পরবর্তী যে মাংস পরীক্ষার রিপোর্ট বা বায়োপসি রিপোর্ট বা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট তার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে রেডিওথেরাপি বা হরমোন থেরাপি দিয়ে থাকি। যদি প্রোস্টেট ক্যান্সারটি দূরবর্তী কোনো অঙ্গে বা অর্গানে চলে যায়, যেমন হাড়ে, ফুসফুসে, লিভারে, এসব জায়গায় যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা হরমোন থেরাপি ব্যবহার করে থাকি। আমরা কোনো ক্ষেত্রে কেমোথেরাপিও ব্যবহার করে থাকি। তাছাড়া হাড়ের রোগটি ছড়িয়ে গেলে আমরা রেডিওথেরাপিও দিয়ে থাকি। প্রোস্টেট ক্যান্সার শনাক্তকরণের জন্য বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। সেই সব পরীক্ষা নিরীক্ষাই বাংলাদেশে বর্তমানে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনা দুইভাবেই হয়ে আসছে। শনাক্তকরণের পরে এরপরে যে চিকিৎসা পদ্ধতি, আমাদের দেশের ইউরোলজিস্টরা যথেষ্ট দক্ষ। তারা সুনামের সাথে প্রোস্টেট ক্যান্সারের সার্জারি বা অপারেশন করে আসছেন। আমাদের দেশে যেসব অনকোলজিস্ট আছেন তারা সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় প্রোস্টেট ক্যান্সারের রেডিওথেরাপিও দিয়ে আসছেন এবং আমাদের দেশের যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিরা আছে তারা প্রোস্টেট ক্যান্সারের জন্য যে হরমোন থেরাপিগুলো আমরা ব্যবহার করে থাকি বা আন্তর্জাতিক নীতিমালা বা গাইডলাইন অনুযায়ী যেসব হরমোন থেরাপি আমাদেরকে প্রয়োগ করতে বলা হয়, তার প্রায় সব কয়টি থেরাপি বাংলাদেশে উৎপাদিত হয় এবং কিছু বিদেশি ঔষধ বাংলাদেশে আমদানি হয় অফিসিয়ালি। ফলে বিদেশি ঔষধ, দেশীয় ঔষধ সেগুলো বাংলাদেশে যথেষ্ট সহজলভ্য।